গুড মর্নিং সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম নতুন দিনের নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে শনিবার, এখন মেবি 7:30 পৌনে 8টা বাজে। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোকানটা খুলেছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে তারপরে দোকানে গেছি। কেন জানি না সকাল সকাল আজকে এত গরম পড়েছে যে কি বলবো, আর তাই ভাবলাম স্নান করেই দোকানে যাই। তারপরে দোকানে গিয়ে দেখি এত রোদ দোকানের বাইরে যে বলার মতো না। সকাল সকাল এত বেশি রোদ, আর রোদের তাপ দেখে তো আমি হতভম্ব যে না সারাদিন যে কি হবে কে জানে। তো এইভাবে সারাদিন যদি কাটে তাহলে তো গেল, বাট শুনেছি আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, বাট দেখা যায় কি হয় কি হয় না। আর এখানে আমি আমার মতো দোকান সব গুছিয়ে নিচ্ছি, কারণ লাস্ট এক সপ্তাহের মতো আমি দোকানে বসি না। দোকানের অনেক জিনিস এলোমেলো এদিক এদিক রাখা রয়েছে, কারণ বাবা এক সপ্তাহ ধরে দোকানে বসে। আর আজকে আর শুক্রবার দিন বসেছিলাম দোকানে, এখন থেকে আমিই বসবো, ইচ্ছে তো আছে, এটাই হবে হয়তো। কারণ ছোট ভাই এখন বাড়ি থাকে না, আর যে যার মতো কাজে বেরিয়ে গেছে সকালবেলা। মাও বাড়ি থাকে না, কারণ মার সকালবেলা কাজে যায়, আর সবাই টুকটাক ব্যস্ত। আর আমার ডিউটি হচ্ছে দোকান খুলে দোকানদারি করা। বেসিক্যালি আমার বাড়িতে আমরা 5টা মানুষই যে যার মতো কাজ করি। ভাইরা ভাইদের কাজ, বাবা বাবার কাজ, মা মার কাজ। আর ঠাকুমা তো বয়স্ক মানুষ, ওনার কথা আর কি বা বলবো। তো উনি ওই একটা বাচ্চা যেরকম সেরকম একটা বয়স্ক মানুষ, একটা বয়সের পরে যেটা হয়ে যায়, তো ওনার কথা ধরা ছোঁয়ার বাইরে। তো আমরা 5টা মানুষের মতো আর কি টুকটাক কাজ করি, আর আমার ডিউটি এইগুলোই, তো এইগুলোই আমি করি। আর লাস্ট 2 দিন ধরে এত বেশি আমার হেডেক হয়ে যাচ্ছে যে কি বলবার, কারণ ছোটো ভাই যেহেতু দোকানে থাকে দুপুর টাইমটা, বাট সকালটা যে করে হোক আমি তাও 12টা 12:30 কখনো 1টাও হয়ে যায়, কিংবা কখনো 10টা পর্যন্ত দোকানে থাকি, তার মধ্যেও দোকানে চলে যায়। বাট আজকে আর গতকাল ধরে ও নেই বাড়িতে, আর আমার যে কী পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে কি বলবো। আর তো রীতিমতো দোকানদারি করে 12টা 12:30 বাজে আমি এসেছি ঘরে। তারপরে এত গরম লেগেছে, আর একবার স্নান করেছি। তারপরে এখানে ঘরে এসে ভাবলাম অনেক দিন তো স্কিন কেয়ার করা হয় না, আজকে একটুখানি স্কিনটা ভালো করে ক্লিন করে একটা হোমমেড সিরাম বানিয়ে নিই। বেসিক্যালি এটা কিছুই না, এটা জাস্ট কিছুটা নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুল আমি ইউজ করে একটা নর্মাল প্যাক টাইপেরই বলতে পারো লিকুইড, সেটা বানিয়ে ফেসে অ্যাপ্লাই করেছি। আর অ্যাজ আ নাইট ক্রিম হিসেবে এটা কিন্তু খুবই ভালো, বাট স্কিনটা অনেকটা ড্রাই হয়ে গেছিলো, তাই ভাবলাম ওটাই মাখি। আর সকাল থেকে যে পরিমাণের আর কি ঘাম ঝরছে, তার মধ্যে শরীরের মনে হাঁপি বেরিয়ে গেছে, আর লাস্ট 2 দিন ধরে এত কষ্ট হচ্ছে যে কি বলবো। তো সব মিলিয়ে সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি, আর আজকে এক গাদা ঠোঙা বানিয়েছি যে তো যে করে হোক সারাদিন কাটিয়েছি। এবার দুপুরবেলা কি করব খিদে মোটে পাচ্ছে না, তাই ভাবলাম যে বাড়ি গিয়ে কিছু একটা বানিয়ে খাই। তো ফ্রিজে কিছুটা দই ফই ছিল, সেগুলো খাওয়া দাওয়া করে এখানে একটু ঘুমানোর চেষ্টা করছি, তখনই দেখি পুচকে এসছে। তো আমি আর পুচকে উঠে তারপর টুকটাক সমস্ত ঘরটোর গোছাচ্ছিলাম। ঘরে জানো তো টুকটাক বেসিক জিনিস বেসিক কাজ থেকেই যায়। ঘর মোছার বাসন মাজার যতই লোক থাকুক না কেন, রান্নাটা তো মাই করে। এছাড়াও যে এক্সট্রা কাজ সেইগুলো কিন্তু কম আর কি করতে হয় না। টুকটাক কোথায় কি নোংরা, কোথায় কি নাকি সমস্ত কিছু। তো আর কি বলবো, আর দোকান একদিকে সামলাই, একদিকে এই করেই সারা দিনটা যে কীভাবে কাটাচ্ছি কে জানে। এতটা কষ্ট হচ্ছে যে ভয়েস দিতে গিয়েও আমার নিজেরই কেমন একটা লাগছে, হাত পা কাঁপছে। আর সত্যি বলতে যে 2 দিন বা যখন বেশি কাজ হয়েছে তখন যদি খাওয়া দাওয়া একটুখানি এদিক ওদিক হয়ে যায়, তাহলে সেদিন তো পুরোই গেল। তো আজকে আর কালকে মিলিয়ে যা অবস্থা হচ্ছে যে কি বলবো। আর তো সব মিলিয়ে ঠিকঠাকই ছিল। আমি ভাবছি টুকটাক সন্ধেবেলা সমস্ত কিছু ক্লিন করে নিই, কারণ আমার ওই সন্ধেবেলা আর সকালবেলা বাসি ঘর, তারপরে সন্ধেবেলা ঘর ক্লিন, এটা আমার একদমই মাস্ট। কারণ এই দুটো টাইম আমি নিজেই করতে বেশি পছন্দ করি, কারণ এই দুটো জিনিস যেন তো বাঙালির বাড়িতে প্রত্যেকটা বাড়িতে আমার মনে হয় করা উচিত।
আর সকালবেলা ঘর খুলে তারপরে জল দেওয়া দুয়ারে, আবার অনেকে গঙ্গা জলও দেয়, বাট গঙ্গা জলটা আমরা দিই না। বাট সকালে দুয়ারে জল দেওয়া, তবে টুকটাক এই বাসি ঘর ছাড় দেয়, এগুলো আমি খুব মানি। বাসি জামা কাপড় আমি এগুলো মানি, যতটুকু মানা আর কি সম্ভব আমার ক্ষেত্রে আমি ততটুকু করি আর কি। তো সমস্ত কিছু ক্লিন করে বেসিক্যালি সন্ধেবেলা তো আর ঘর সেরকম নোংরা হয় না, বাট দিতে হয় নিয়মে, এটাই রেখে এসেছি তাই আর কি। তো টুকটাক দিয়ে টিয়ে তারপরে ভাবছি গত 2 দিন ধরে যেহেতু একটা কাকিকে আর কি কাচার জন্য বলেছিল, তো সে তো রীতিমতো কেচে রেখেই গেছে। এই 2 দিন ধরে আমার খাটের উপর একদম ঢিপ ছিল, তাই ভাবলাম এইগুলো সুকেসটাতে কিছু জামা কাপড় ভাঁজ করে রাখি, কিছুটা আলমারিতে রাখি। তো এইগুলো করতে করতে আমার প্রায় জানো না 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগেছে। আমার ঘরে তো কত জামা কাপড় ছিলই, তারপরে ভাইয়ের ঘরে গিয়ে দেখি ভাইয়ের ঘরেও কত জামা কাপড় ফেলা। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে আর শরীর দিচ্ছিল না, তারপরে পুচকেটার সাথে কিছুক্ষণ খেললাম। কারণ আমি যখনই এরকম টাইপের একটু ক্লান্ত বা আমার যখনই ভাল লাগে না তখনই বাচ্চাদের সাথে বক বক করি, কিংবা এমনও মাঝে মাঝে করি জানো তো, যে গান চালিয়ে আমরা নাচতে থাকি, এগুলো আমরা করতেই থাকি। তো রীতিমতো ওর সাথে গল্প করছিলাম, ওর মানে আজকে যেহেতু রেজাল্ট দিয়েছে রেজাল্টের ব্যাপারে বলছিল, তারপরে টুকটাক এই কথা বলতে বলতে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি আমার গুছানো ঠিকঠাক হচ্ছিল না বলে আমি আলমারির সব জামা কাপড় ফেলে আবার নতুন করে গুছাচ্ছি। ভাবছি আলমারিটা একটু নিজের মন মতো করি, কারণ যখন জামা কাপড়ের দরকার পড়ে তখন যেন তো আমি জামা কাপড় কিচ্ছু খুঁজে পাই না। তাই ভাবলাম যেহেতু প্রত্যেক দিন টুকটাক জামা কাপড় পরতেই হয়, আর কিছু কিছু জামা কাপড় ভাবছি বাইরে বের করব, যেগুলো একদমই অনেক দিন হয়ে গেছে, তারপরে ঘরে থাকতে থাকতে যেই কুর্তিগুলো আর কি মানে ওর হাল শেষ বলতে ওরকম হাল না, বাট যেগুলো বাইরে পরা অসম্ভব, তো সেইগুলো বাড়ি বসে টুকটাক পরবো। তো সেইগুলো একটা সাইডে রাখলাম, একটা সাইডে নাইটের, একটা সাইডে টি শার্ট, এইগুলো আলাদা আলাদা করে রাখছি। আর এইদিকে এই বাচ্চাটাকে দেখো, ও ঘুরে যাচ্ছে, ওর মতো খেলছে, আর ওর মতো মজাই আছে। আর আমি ওদিকে কাজ করছি, বলছে যে পিসি এক কাজ করি, আমি তোমাকে গুছিয়ে দিই। আমি তো মাথায় হাত আমার, আমি বললাম মানে তুই কি গোছাতে পারবি, তোর পক্ষে সম্ভব না? তো বলছে না পিসি, আমি আমাদের বাড়ির সমস্ত কিছু গোছাই। তাই বললাম না, তুমি এক কাজ করো, আজকে আমার গোছানোটা দেখো, কালকে তুমি আমাকে আমার আলমারিটা গুছিয়ে দিও, আমি কালকে আবার এরকম নিচে রেখে দেবো। বলছে ঠিক আছে পিসি। তো ওর সাথে তো আমি আমার মতো গল্প করেই যাচ্ছিলাম। তো এখানে দেখি এক গাদা তো জামা কাপড় আর সচ্ছেই না, বাট কীভাবে যে আমি গুছিয়েছি সেটা আমিই জানি। আর এই আলনাটা আমার ভাইয়ের ছিল, ছোট ভাইয়ের। ও আমাকে জাস্ট আলনাটা, ওর যেহেতু বারান্দায় রুম ছিল, রুমটা একদমই ছোট, যেখানটাতে ওর কম্পিউটার টেবিল তারপরে ওর খাট রাখার পরে জায়গার ছিল না। তো লাস্টে বলছে তুই এক কাজ কর, তোর ঘরে রাখ, গুছানোও থাকবে আর তোর ঘরে জায়গাও আছে। আমি বললাম ঠিক আছে। আমাদের প্রত্যেকটা মানুষের জিনিসপত্র আলাদা, বাট আমি ওর আলনা নিয়ে